কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় সমাধান। কারণ অবহেলা কতটা ভয়াবহ সেটা কেবল সেই বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। জীবনটা খুবই ছোট। রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। ঠিক যদি এমনই হতো তাহলে সবাই খুব সুখে থাকতো। তবে বাস্তবতা ভিন্ন। আপনি যতই চান রাগ অভিমান করবেন না, কিন্তু পরিস্থিতি আপনাকে তা করতে বাধ্য করবে। আপনি আরেকজনকে হাসি খুশি রাখার জন্য যেমন নিজের সবটুকু বিলিয়ে দেবেন, সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে। হ্যাঁ, ভালোবাসাটা ঠিকই থাকে, তবে সেটা আড়ালে চেপে যায় আর প্রকাশ্যে এসে হাজির হয় এই নির্মমতা, বর্বরতাগুলো। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাত কাপড়ের সাথে ভালো রাখার, পাশে থাকার দায়িত্ব নিতে হয়। গিরগিটি তো শুধু রং বদলায়, আর মানুষ তার আচরণ, চরিত্র, চেহারা সব কিছুই বদলায়। তার থেকেও বেশি বদলায় মানুষের মন। আচ্ছা থাক, বাদ দাও। এই কথাটার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে থাকে, সেটা যে বলে সে ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা এত সহজে মুছে ফেলা যায় না। কারণ তা অন্তরের দাগ কেটে যায়। তুমি কালো হও, কুৎসিত বা খাটো, অন্ধ, যেমনই হও না কেন, কোনো না কোনো একজন অবশ্যই আছে। তাই আফসোস না করে অপেক্ষা করো। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না। এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা মাত্র। যে তোমার উপকারগুলো ভুলে গিয়ে তোমার দোষগুলো মনে রাখে, তাকে কখনো সঙ্গী করো না। মনের গহীনে জমানো কষ্ট ভুলে যেতে শেখো। ভালো থাকবে। যত বেশি মনে রাখবে ততই বেশি কষ্ট পাবে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। কখনো এমন কাউকে মিথ্যে বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যে বলে। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না। সৌন্দর্য থাকে মানুষের মনে, ব্যবহারে, তার ব্যক্তিত্বে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো কারো কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। যদি কখনো তর্ক করতেই হয়, তবে কোনো জ্ঞানীর সাথে করো। জিতলেও কিছু শিখতে পারবে, হেরে গেলেও কিছু শিখতে পারবে। কারণ মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। নিজের গোপন কথা নিজের কাছে রাখার অর্থই হলো নিজেকে নিরাপদ রাখা। যখনই আপনি তা কারো কাছে শেয়ার করবেন, তখন থেকেই আপনার খারাপ সময় শুরু হবে। মিথ্যেবাদীর সাথে কখনো কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে এমন এমন মিথ্যে রটাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। পৃথিবীতে ভালোবাসার আরেকটি উপায় আছে, সেটা হলো প্রতিদিন পাওয়ার আশা না করে শুধু দূর থেকে ভালোবেসে যাওয়া। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।
প্রথমবার সাফল্যের পর কখনো বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখনই অনেকেই বলে উঠবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূরে ঠেলে পাঠাতে পারি। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু সম্পর্ক ওপরওয়ালা নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নদী আমাদের এই শিক্ষাই দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। যখন কয়েক সেকেন্ডের একটা হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যার সাথে কথা বললে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তোমার প্রয়োজন যতদিন, সবার কাছে তোমার মূল্য ততদিন। দুনিয়াতে কেউই আপন নয়। তুমি লক্ষ্য করলে দেখবে স্বার্থ ছাড়া বা প্রয়োজন ছাড়া কেউ তোমার খবরও নিতে আসবে না। এখন তো ডিজিটাল যুগ, প্রয়োজন ছাড়া দেখো দেখি তোমার কোনো বন্ধু তোমাকে নক দেয় কিনা। প্রয়োজন ছাড়া তোমার আত্মীয়স্বজনও তোমাকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো। প্রয়োজন ছাড়া এলাকার মানুষজনও বলবে না, বাবা কই যাচ্ছ। প্রয়োজন ছাড়া কেউ তোমাকে ইনভাইট করবে না, দোস্ত এখানে আয় তো, চল আজকে একসাথে আড্ডা দেই। আসলে সব কিছুর পেছনেই সবার একটা স্বার্থ থাকে, তাই কাউকে আপন ভাবতে যেও না। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছুই করতে হবে। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। আপন তো তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আপনাদের একটু সাপোর্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।